ইসলামী শরিয়তে একটা ছেলে চারটা বিয়ে করা যায় যাচ্ছে, কিন্তু মেয়েরা কেন চারটা স্বামী রাখতে পাবে? বড় ক্রিটিক্যাল প্রশ্ন, তাদেরকে যুক্তি দিয়ে বুঝাতে হবে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বললেন, হে মহিলারা তোমরা আজকে বাড়ি যাও, কালকে এসো কালকে বলবো। পৃথিবীর ফুটবল সম্রাট ডিয়েগো মারাদোনা, গুগলটা সার্চ করুন খুলে, যাদের অবিশ্বাস হবে গুগল খুলেন। সে যখন তার স্ত্রীকে বিয়ে করতে গেছে, তার 9 বছরের মেয়েকে নিয়ে গেছে, তার মানে গার্লফ্রেন্ড, রিলেশনশিপে ছিল, তখনই বাচ্চাটা হয়ে গেছে বিয়ের আগে। পৃথিবীর এখন দামি প্লেয়ার লিওনেল মেসি 5 বার পৃথিবী সেরা প্লেয়ার হয়েছে, সে যখন বিয়ে করতে গেছে নিজের 5 বছরের বাচ্চাকে নিয়ে তার মাকে বিয়ে করতে গেছে, মানে বিয়ের আগে 5 বছরের ছেলে হয়ে গেছে। এটার নাম রিলেশনশিপ। আপনারা বলুন, আজকে আমি জলসায় এসেছি, আমাকে যদি জিজ্ঞেস করেন হুজুর আপনার পরিচয় কি, আমি আমার বাপের নাম বলবো না মায়ের বাবা? কথা বলে না? কার নাম বলবো? বাবার। আমি বাপের নাম বলবো। বড় কষ্ট লাগে কেন? আপনাদিকে যদি কেউ কি জিজ্ঞেস করি আপনি কে, আপনি আপনার বাপের নাম বলবেন। যদি বাপ মারা যায় তাও মানুষ বলে আমি মৃত অমুকের ছেলে, বলে না? বলে না কেন? আল্লাহ তাআলা ইনসানের যে পরিচয় ঘটিয়েছে ওটা বাপের দ্বারা ঘটিয়েছে। আপনাদের এখানে ছাগল আছে না নাই? কথা বলে না? ছাগল আছে। ছাগলের বাচ্চা হলে কি বলেন? পাঁঠার বাচ্চা বলেন না ছাগলের? ছাগলের। গায়ের বাচ্চা হলে ষাঁড়ের বাচ্চা বলেন না? গায়ের। গায়ের বাচ্চা বলেন। আল্লাহ তাআলা জানোয়ারের পরিচয় ঘটিয়েছে মায়ের দ্বারা, আর ইনসানের পরিচয় ঘটিয়েছে বাপের দ্বারা। জানোয়ার আর ইনসানের সব থেকে বড় যেটা ফারাক, সেটা হচ্ছে চরিত্রের ফারাক। তাদের পরিচয় মায়ের দ্বারা আর ইনসানের পরিচয় বাপের দ্বারা। কেন জানেন? একটা গরু যদি মাঠে চড়তে চায়, 5টা সার মিলামিশা করলে কার বীর্য থেকে বাচ্চা হয়েছে এটা একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। একটা ছাগল যদি মাঠে চড়তে চায়, 5টা পাঁঠা থাকলে 5 জন মিলামিশা করবে, কার বীর্য দ্বারা বাচ্চা হয়েছে এটা একমাত্র আমার আল্লাহ রাব্বুল আলামিন জানে। চলুন আপনাকে বুঝিয়ে দিই। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, তিনার কাছে একদল মহিলা এলেন, পর্দায় দাঁড়িয়ে আছেন। কি ব্যাপার? বললে মহিলারা একটা প্রশ্ন নিয়ে এসছে। কিসের প্রশ্ন? বলে ইসলামী শরিয়তে একটা ছেলে 4টা বিয়ে করা যায় যাচ্ছে, কিন্তু মেয়েরা কেন 4টা স্বামী রাখতে পাবে? বড় ক্রিটিক্যাল প্রশ্ন, তাদেরকে যুক্তি দিয়ে বুঝাতে হবে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বললেন, হে মহিলারা তোমরা আজকে বাড়ি যাও, কালকে এসো কালকে বলবো। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ টেনশনে পড়ে গেলেন। বাড়িতে খানা খেতে বসেছে, খানা খেতে বসে মন মিজাজ খুব খারাপ, মনে উতালি চলছে। উনার মেয়ে দেখে বুঝতে পারলেন, দেখবেন আমাদের টেনশন থাকলে বাড়ির মহিলারা বুঝে ফেলে যে মনে মনে কিছু স্বামীর চিন্তা হচ্ছে, বাজান না পুরুষদের বুঝে নেয়। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মেয়ে খানা দিতে গিয়ে, আব্বাকে খাওয়াতে গিয়ে বললে, আব্বাজি আপনার মনে হচ্ছে কোনো যেন একটা চিন্তায় আপনি আছেন, চিন্তিত। বললে, মা আমাকে মহিলারা এই প্রশ্ন করেছে, আমি উত্তর দিতে পারিনি। ওনার মেয়ে বললেন, আব্বা কালকে ওই মহিলাগুলোকে আমার কাছে পাঠান, আমার কাছে ওদের উত্তর আছে। পারবে? জি। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর কাছে সকাল বেলায় মহিলারা হাজির। বললে, হে যুগের ইমাম আপনি উত্তর দেন। বলে, এই উত্তর যদি নিতে চাও আমার মেয়ের কাছে আমার বাড়িতে চলে যাও। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর বাড়িতে এলেন, তিনার মেয়ের কাছে। তিনার মেয়ে বললেন, তোমরা সবাই বসে যাও। প্রত্যেকটা নারীর হাতে একটা করে রেওয়ায়েতে আছে বাটি ধরালেন, কটোরা, পাত্র ধরিয়ে দিলেন। আর প্রত্যেকটা মেয়েকে বললে, পর্দায় যাও আর নিজের নিজের স্থলে দুধ বের করে নিয়ে এসো। নারীরা সবাই দুধ বের করে নিয়ে এলো। একটা বড় পাত্রের মধ্যে সমস্ত দুধগুলোকে ঢেলে দিলেন। এরপরে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মেয়ে, সেই যুগটা টেকনোলজির যুগ ছিল না, সায়েন্সের যুগ ছিল না, তিনি বললেন, হে মহিলারা তোমরা নিজের নিজের স্থলে দুধগুলো এখান থেকে বার করে লাও। সেই মহিলারা বললে, পাগল মেয়ে, এই দুধগুলো মিশে গেছে, এগুলো কি করে বার করব? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মেয়ে বললেন, তোমাদের মধ্যে আর জানোয়ারের মধ্যে কোনো ফারাক থাকবে না।
জানতে চাও, যেমন এই দুধগুলো মিশে গেছে আর বোঝা যাচ্ছে না কোনটা কার। তোমরা যদি 4টা পুরুষ রাখো, 4 জন মিলামিশা করলে কার বীর্য থেকে বাচ্চা হয়েছে এটা সংশয় দাঁড়িয়ে যাবে। তাই শুনে রেখে দাও, ইসলামী শরীয়তে তাদেরকে বলা হলো একমাত্র বাপের পরিচয় ইনসান বাঁচবে, আর জানোয়ারের পরিচয় হবে মায়ের দ্বারা, ইনসানের পরিচয় বাপের দ্বারা। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপর চলুন গুগল সার্চ করুন, ফেসবুক খুলে দেখে নিন, লন্ডন, আমেরিকা, ব্রিটেন, জাপান, জার্মান, অস্ট্রেলিয়া, ব্রাজিল, দক্ষিণ কোরিয়া, উত্তর কোরিয়া, চাইনা, সমস্ত বেঈমান কাফেরের দেশ তারা তাদের পার্লামেন্টে পাস করিয়েছে। এরপর থেকে যে যুবকরাই, যে সন্তানরা বাঁচতে চাইবে তারা মায়ের পরিচয়েও বাঁচতে পারবে। বাপের পরিচয় লাগবে না, বাপের পরিচয় লাগবে না, সে মায়ের পরিচয় বাঁচবে। তার মানে এরপর হারাম আওলাদগুলো প্রমোট পাবে, তার মা জিনা করবে আর তারা সেই বাচ্চাগুলো সমাজের বুকে ঘুরে বেড়াবে হালাল মনে করে। আজকে মুসলমান আমাদের কাছে সব থেকে বড় পাপ যেটা ছড়িয়েছে সেটার নাম হচ্ছে পরকিয়া। আজকে শুনে রেখে দেন, আমি কলকাতার বুকে সেদিনে বলে এসেছি, এই গত 4 দিন আগে আমি কলকাতায় হাওড়ায় জলসা করেছি, সেদিনে বলে এসেছি, আমার বাবাজিরা শোনো, এই ভারতবর্ষের মাটিতে ধর্ষণ থাকবে না যদি 24 ঘন্টার জন্য কোরআনের আইন চালিয়ে দাও। শুনে রেখে দেন, যতগুলো শিক্ষিত মানুষ আছেন আর আমার মুসলমান ভাই, আমি এমন একটা দলিল দিয়ে যাব, আপনার 14 পুরুষ কাটতে পারবে না। কিয়ামতের সকাল পর্যন্ত সময় দিলাম আমার ভাই, আমার বেঁচে থাকা পর্যন্ত সময় রইল। একটা পুরুষ যদি বার করতে পারেন, আমি মৌলভী শওকতের বেটা জীবনে আর জলসা করব না, জীবনে আর সমাজের বুকে বক্তব্য দেব না। আপনারা সকলে জানেন আমাদের মুসলমান ভাইরা হজ করতে যায় মক্কা মদিনায়, ঠিক কিনা কথা বলে? কতজন হাজি জোগাড় হয় সেখানে হাজির হয়? 40 লাখ হাজি। জোরে বলুন সুবহানাল্লাহ। সেখানে কমপক্ষে 15 লক্ষ হাজি বিবি থাকে, মহিলা হাজি থাকে, তার মধ্যে 3 লক্ষর মতো বুড়ি থাকে, বুড়ি। ভারত, বাংলাদেশ আর পাকিস্তানের বুড়ো বুড়িরা হজ করতে যায়। বাকি 12 লক্ষ হাজি বিবি ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, কাতার, কুয়েত, লেবানন, জর্ডান, আপনার মিশর, সমস্ত দেশের যুবতী মেয়েরা হজ করতে যায়। পৃথিবীর ইতিহাসে হজের ময়দানে 40 লাখ হাজি এক জায়গায় হয়। একটা ধর্ষণ খালি বার করে দেখিয়ে দাও, আমি মৌলভী শওকতের বেটা এই কোচবিহার থেকে জুতোর মালা পরে ঘর যাবো ইনশাআল্লাহ। চ্যালেঞ্জ। কেন নাই? কারণ শুনেলেন, নাম্বার 1, আরবের ভূমিতে ইসলামী রাষ্ট্রে ইসলামী শাসনকালে কেউ যদি ধর্ষণ করে তার মুন্ডু ছেদ করে দাও, মাঝ পথে দাঁড় করিয়ে মুন্ডু ছেদ করো। কেউ যদি পরকিয়া করে, ছেলে মেয়ে যদি বিবাহিত হয়, দুজনকে রাস্তায় পুঁতে, অর্ধেকটা পুঁতে দিয়ে পাথর মেরে হত্যা করে দাও, তা না হলে খেপা কুকুর লাগিয়ে মেরে দাও। কেউ যদি চুরি করে, হাত দুটো কেটে দাও। এটা হচ্ছে ইসলামের শরিয়া। আমার মুসলমান ভাই, আজকে মুসলমান ভাইরা, মায়েরা, বোনেরা পরকিয়ায় জড়িয়ে গেছে। অথচ আপনি যদি কোরআনকে ফলো করেন, কোরআনে এসেছে ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। হে আমার নবী বলো, ব্যভিচার করা তো দূরের কথা, যে রাস্তায় ব্যভিচার হয় সেই রাস্তার ধারে পাশে তোমরা যাতায়াত করো না। জোরে বলুন সুবহানাল্লাহ। কে দিয়েছে? আমার আল্লাহ আদেশ দিয়েছে। যে রাস্তায় কি হয়, জিনা হয়, সেই রাস্তার ধারে পাশে যাতায়াত করো। আমি সেদিনে পুরুলিয়া ডিস্ট্রিক্ট যাচ্ছিলাম, জায়গাটার নাম আসানসোল, পশ্চিম বর্ধমান এখন ভাগ হয়েছে। হাইওয়ের ওপরে আসানসোলের ভেতর দিয়ে যেতে হয়, দামোদরের ওপরে ডিসেল ঘর ব্রিজ পার হয়ে ওখানে নিয়ামতপুর বলে একটা জায়গা আছে, যেটা হচ্ছে দেহ ব্যবসার আড্ডাখানা। আমি ওই রাস্তায় না গিয়ে গাড়িটাকে 20 কিলোমিটার বাড়িয়ে হাই রোড দিয়ে ঘুরে যাই। কেন গেলাম? কোরআনে আছে ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। ব্যভিচার করা তো দূরের কথা, যে রাস্তায় ব্যভিচার হয় সেই রাস্তার ধারে পাশে তোমরা যাতায়াত করবে না।
এটা কোরআন, কোরআন আদেশ দিয়েছে। আজকে বড় কষ্ট লাগে, আপনি ভেবে দেখুন আমরা মুসলমানরা কতটা পিছিয়ে। আপনি কোরআনকে কতটা ফলো করেছেন, রসুলের হাদিসকে কতটা ফলো করেছেন, ইসলামকে কতটা ফলো করেছেন। আপনি নিজের চিন্তা ধারালেন, আপনার বাড়িতে ইসলামের কৃষ্টি কালচার কতটা আছে, আপনার বাড়িতে নামাজ রোজা কতটা আছে। আপনি বরকত চাইছেন, আপনি জান্নাতের পথ খুঁজছেন। আল্লাহর কসম করে বলছি, দুনিয়াতে যতগুলো পথ আছে একমাত্র সোজা পথ হচ্ছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ।